ঢাকায় কোনো কোনো আসন টার্গেট করে অস্বাভাবিকভাবে প্রচুর ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সিইসির সঙ্গে বৈঠকে তাদের এই অভিযোগ। আর জামায়াতের মহিলা বিভাগের প্রতিনিধিরা তাদের নারী কর্মীদের ওপর হামলার প্রমাণ তুলে ধরেন সিইসির কাছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন প্রতিদ্বন্দ্বী দলগুলোর সিনিয়র নেতারা। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে একগুচ্ছ অভিযোগ নিয়ে যায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন বিএনপি নেতারা। তাদের দাবি, ঢাকায় নির্দিষ্ট আসনকে টার্গেট করে ভোটার স্থানান্তর করছে একটি দল। কোনো দলের নাম না নিলেও জামাতের দিকেই ইঙ্গিত তাদের। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এগুলো কিছু মন্দ লোকরা করছে। এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সদস্যরা। তবে বিষয়টিতে আপত্তি বিএনপির। অপরিচিত সংস্থাকে এবার নির্বাচন পর্যবেক্ষক করা হয়েছে বলেও সিইসির কাছে অভিযোগ তাদের। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। অন্যদিকে বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেছেন জামাতে ইসলামীর নেতারা, যেখানে দলটির মহিলা বিভাগের 4 সদস্যও ছিলেন। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে ভোটের প্রচার করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন তারা। তারা আমাদের উপরে হামলা করছে। আমরা কখনো কারো উপরে কোনো সহিংসতা বা কোনো খারাপ কথা বলছি না। যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। কেউ মনে করবে যে নারী অবলা, উইথ ডকুমেন্টস আমরা 15টা জায়গায় উইথ ছবি উইথ ভিডিও আমরা সাবমিট করেছি। এছাড়া আরো অনেক আছে। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা যেসব অভিযোগ করেছেন তারও জবাব দেন জামাত নেতারা। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা জামাত আমিরের হ্যাক হওয়া টুইটার পোস্ট ঘিরে যারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তারাই হ্যাকিং এর সঙ্গে জড়িত কিনা সে প্রশ্ন তোলেন দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল। এই জন্য মনে হচ্ছে যে ঠাকুর ঘরে খেয়ে কলা খাই না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।